আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে দেশে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। শুরুতে কোটা সংস্কার দিয়ে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে স্বৈরাচার সরকার পতনের এক দফার দাবিতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এতে করে আজকের এই দিনে পতন হয় তৎকালীন স্বৈরাচার সরকারের। সারা দেশের মতো কক্সবাজারেও ব্যাপক আনন্দ ও উল্লাসে রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ ও ছাত্র জনতা। বিস্তারিত শুনুন SM আরজের প্রতিবেদনে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর সারা দেশের মতো কক্সবাজারেও ব্যাপক আনন্দ ও উল্লাস ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসে হাজার হাজার সাধারণ মানুষ ও ছাত্র জনতা। আসলে সেই দিনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এতটা আনন্দিত ছিলাম, আমরা রাস্তায় মিছিল করেছিলাম। পুরা রাস্তা যে ভয় আমাদের মধ্যে ঢুকে গেছিল যে হাসিনাকে মনে হয় কখনো পরাজিত করা যাবে না, সেই ফেসিসকে আমরা সকলেই মিলে পরাজিত করতে পেরেছি। এর চেয়ে আনন্দের দিন মনে হয় বাংলাদেশে ৭১-এর পরে এটাই সবচেয়ে, আমি মনে করি এটাই সবচেয়ে বড় আনন্দের দিন। ৫ তারিখ বিশেষ করে সেদিন আমরা কালোর দোকানে উপস্থিত হয়েছিলাম ১২টার পরে। পরে যখন শুনতে পেলাম আমরা যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, তখনই আমরা মানে কিছুটা নিঃশ্বাস পেয়েছিলাম যে যার খবরের মধ্যে থেকে আমাদের এতজন সহযোদ্ধা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের হয়তো কিছুটা আমরা এখন সুবিচার পাবো সেই আশা ছিল। স্বৈরাচার পতনের খবর ছড়িয়ে পড়লেই জেলার বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা অংশ নেয় বিজয় মিছিলে। এটা ভাষায় প্রকাশ করার মতো না আর কি, সে অনুভূতিটা যে এই ৩৬ দিনে ১৫০০-এর অধিক শহীদ, হাজারের উপর আহত, প্রায় ২৫ থেকে ৩০,০০০ আহত, এদের রক্তের বিনিময়ে আমরা যে পেয়েছি এটা তখন আসলে ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না। আমরা দেখছিলাম রাস্তার মধ্যে মানুষ শুকরিয়া নামাজ আদায় করতে তারা দাঁড়ায় যাচ্ছিল, এরপরে আনন্দ মিছিল করছে। রাস্তার দোকানগুলাতে, চায়ের দোকানগুলোতে, সিঙ্গারার দোকানগুলোতে মানুষজন ফ্রিতে তারা খাবার বিতরণ করতেছে, মিষ্টির দোকানগুলোতে মানুষজন ফ্রিতে মিষ্টি করতেছে। রিক্সাওয়ালারা থেকে শুরু করে শ্রমিকরা থেকে শুরু করে সবাই রাস্তাঘাটে তারা আন্দোলন মানে আনন্দ প্রকাশ করে, আনন্দ মিছিল করতেছে। দীর্ঘ আন্দোলন ও সংঘাতের পর এই দিনেই আসে জনমনে স্বস্তি, পাশাপাশি সূচিত হয় নতুন রাজনীতির পরিস্থিতি। এমনটি জানালেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমারা বেগম স্বপ্না। সবাই মিলে সেদিন আমাদের এই গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান একার কোনো কৃতিত্ব নয়, এখানে সকল রাজনৈতিক দল, এখানে সকল জনগণ, ছাত্র জনতা সবাই মিলে এই আমাদের ফ্যাসিস্ট সরকারের থেকে আমাদের দেশের জনগণকে রক্ষা করেছে। আজকে এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। গণঅভ্যুত্থান দিবসকে আমরা একটা সামনে পেয়ে তার সাথে একসাথে একাত্মতা ঘোষণা করে আমরা এই গণঅভ্যুত্থান করতে পেরেছি। সেই জন্য আমি সবাইকে, দেশের যারা এই অভ্যুত্থানে কাজ করেছেন, যুদ্ধ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। যারা এই যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছেন তাদেরকে, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করছি। সে সময়ে ফ্যাসিবাদ সরকারের পট পরিবর্তনে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর ছিল সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। SM আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।